আমি আছি এখন এয়ারপোর্ট রোড, রামপুরা এয়ারপোর্ট রোড। পিছনে এটা হচ্ছে রামপুরা ব্রিজ, আর এইটা হচ্ছে এয়ারপোর্ট রোড, বাড্ডা রামপুরা এয়ারপোর্ট রোড। তো বুঝতে পারছেন যে কোন জায়গায় আছি। ডান দিকে হচ্ছে এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, অর্থাৎ আফতাবনগর, আর এটা হচ্ছে আফতাবনগর যাওয়ার জন্য ওভার ব্রিজ তৈরি করার জন্য নতুন করে। আর আমি যাচ্ছি এখন বাড্ডার দিকে, তো আমি বাড্ডার ভিতরে যাব না, মেরুল বাড্ডা হয়েই আমি চলে যাবো হাতে ঝিল দিয়ে গুলশান। মোটর সাইকেলের জন্য যে কি অবস্থা, মানে সকালবেলায় জীবন মনে করেন বাইরে অবস্থা থাকে। প্রতিদিনের সকালের রুটিন এটা, মানে আপনি চাইলে কিন্তু খুব দ্রুত যেতে পারবেন না, বেশি পরিমাণে জ্যাম থাকে বলা চলে। আর রিক্সাওয়ালা বাবদ তো কি বলবো। আমি আর ওদিকে যাবোই না, আমি এখন যাবো রং রুটে। বাপরে, একটু আসলে আমার জীবন জায়গায় অবস্থা। আমি এখন এই কোন দিক দিয়ে যাই, এটা হচ্ছে হাতির ঝিল রোড। এটা হচ্ছে ওয়ান ওয়ে, দুইটা লেন রয়েছে হাতির ঝিলে। কিন্তু আমি এখন যেহেতু রং রুটে যাচ্ছি, সাইকেলিং করলে সমস্যা হয় না, তবে আমার মতো কেউ যাবেন না, এই হয়ে বলবো। আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য আসলাম এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু অন্য দিক দিয়ে অনেকটা রাস্তাটা খারাপ, যার কারণে এদিক দিয়ে আসলাম। আর ওদিক দিয়ে রাস্তাটা ভালো না, খোরাখুরি রয়েছে, তাই আমি রাস্তার ব্যাক সাইডেও ইউজ করছি। আসলে এই রং রুটে চালাটা মোটেই ঠিক নয়, তারপর আমি সাইকেলিং করছি এবং আপনাদের জাস্ট দেখানোর জন্য। এটা হচ্ছে হাতির ঝিল ব্রিজের, সরি হাতির ঝিলের একটা রেস্টুরেন্ট, এবং হাতির ঝিলের চারপাশ দিয়ে দুইটা করে এক লেনগামী দুইটা রাস্তা রয়েছে, দুইটা লেন রয়েছে ওয়ান ওয়ে। তো একমুখী রাস্তাগুলো দিয়ে আপনি চাইলেও গাড়ি নিয়ে উল্টো পাশে ঘুরতে পারবেন না। আপনি এই জায়গাটা আসতে চান তাহলে ওই ওইটা পুরো হাতি ঝিল ঘুরে এরপর এখানে আসতে হবে। তো হাতি ঝিলে এই কারণে কিন্তু মানে কোনো জ্যামের সৃষ্টি হয় না, যদিও পয়েন্টগুলোতে যেগুলো ক্রসিং পয়েন্ট এবং ট্রাফিক সিগন্যাল রয়েছে ছোটোখাটো, সেইগুলোতে মোটামুটি হারে হালকা পাতলা সিগন্যাল লাগলে একটু জ্যাম হয়। কিন্তু আপনি পুরো হাতির ঝিল একদম ফ্রি হ্যান্ডে গাড়ি চালাবেন, কোনো সমস্যা নেই। তো দিনের প্রায় সবসময় ফাঁকা থাকে, শুধুমাত্র রাত্রেবেলায় কিছুটা ভিড় থাকে। এই হচ্ছে হাতির ঝিলের চিত্র। হাতের ঝিলে যে ওয়ান ওয়ে রাস্তা, এটা কিন্তু খুব সুন্দর। এই হাতির ঝিলের দৃশ্যটাও দেখুন। সকালবেলা যেহেতু আর আকাশে রোদ নেই, কিছুটা মানে আকাশে মেঘলা, প্রচুর মেঘ, মেঘাচ্ছন্ন আকাশে কিছুটা আলো আঁধারের পরিবেশ সৃষ্টি হয়েছে। তো অনেকটা আধার আধার ভাব চলে আসছে বলা যায়। তো আমি এখন যাচ্ছি গুলশান, এবং গুলশান দিয়ে যাব বনানী, এবং আপনাদের দেখার চেষ্টা করব এবং দেখাতে দেখাতে যাব। সাথে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে সবার সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি গুলশান
এবং হাতিরঝিল লেক যেটা রয়েছে, গুলশান লেক, যেটা রামপুরা এবং বাড্ডা এবং গুলশানকে সংযোগ করেছে। আমার ডান পাশে মূলত এই এলাকাটাই হচ্ছে বাড্ডা, অর্থাৎ মেরুল বাড্ডা। এবং আমি এদিক দিয়ে পুলিশ প্লাজার সামনে দিয়ে যাব, অর্থাৎ যে বাড্ডার যে লিঙ্ক রোড রয়েছে, হাতিয়া কি বলে লিঙ্ক ব্রিজ রয়েছে বাড্ডা গুলশান, যেটা হচ্ছে গুলশান লেকের উপর। এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মেরুল এলাকা। এবং সামনে যে সবুজ বেড়া দেওয়া যে জায়গাটা দেখছেন, এটা মূলত হাতিরঝিল পার্ক। এখানে সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে মনোযোগের সমাগম হয়। তো দেখতে অনেক দূরে এগিয়ে এসেছি। তো এর পরবর্তী আসলে ছোটোখাটো এই লং ভিডিওতে মানুষ দেখতে বিরক্ত বোধ করলো, তাই আপাতত এখান থেকে পরবর্তী দেখাটা অনুরোধ দিল। এটা হচ্ছে বাড্ডা।